সো আজকে আমরা দেখব যে কীভাবে একটা ওয়েল ডিজাইন করতে হয় খুব সহজে। সো আমাদের প্রথমে রিকোয়ারমেন্টটা জানতে হবে যে আমাদের কত তলার উপরে পানি উঠাতে হবে, ওয়াটার টেবিল কত ফিট নিচে আছে, তাছাড়া আমাদের রিকোয়ার্ড ডিসচার্জ কত, এসব কিছু জানলে তারপর নেক্সট আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো গিয়ে আমাদের একটি নির্দিষ্ট দূরত্ব পর পরে কিছু সয়েল টেস্ট করে ওইগুলো D60, D10, D30, মূলত আমাদের যে সিপ সাইজ অ্যানালাইসিসে যে চার্টগুলো আছে, যে টেবিলটা, এই টেবিলগুলো আমাদের দরকার। যেমন এখানে আমাদের 240 ফিট থেকে 350 ফিট পর্যন্ত, মানে টোটাল 110 ফিটের একটা সয়েল টেস্টের রিপোর্ট আছে। এবং এই প্রত্যেক 10 ফিট দূরত্বে যে টেবিলগুলো আছে এইগুলো থেকে আমরা এই চার্টগুলো পাইছি। চার্টগুলো পাইলে এখান থেকে আমরা যে D60 এবং D10গুলো পাইছি এগুলো একটা টেবিলে নোট করব। আর এই যে এই দেখতেছি এই টেবিলে আমরা নোট করলাম। নোট করার পরে এখন আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা সব জায়গায় স্যান্ড পাইছি, ঠিক আছে। সুতরাং এটা স্যান্ড, এই সবগুলোই এখানে স্যান্ড, ঠিক আছে। সো যেহেতু স্যান্ড, তাইলে আমাদের একুইফায়ারের থিকনেস কত আসতেছে, যেহেতু আমরা 110 মিটার চেক করছি এবং 110 মিটার পুরোটাই যেহেতু স্যান্ড আসছে, তাহলে একুইফায়ার থিকনেস আসছে 110, এটা মনে রাখতে হবে। এখন আমাদের কাজ হলো কি, আমরা এখানে এর মাঝখানে স্ট্রেইনের কোথায় দিব। আমরা ইউজুয়ালি 30 ফিট 40 ফিটের স্ট্রেইনার দিতে পারি বা বেশিও দিতে পারি, কিন্তু খরচ বেশি হবে। তো আমরা প্রথমে ধরলাম 40 ফিট স্ট্রেইনার দিব, তারপর আমরা চেক করে দেখবো যে আমাদের রিকোয়ার্ড যে ডিসচার্জ ওটা আসতেছে কিনা, যদি না আসে তাহলে বাড়াইতে হবে, এটাই আর কিছু না। সো আমাদের স্ট্রেইনারদের ক্ষেত্রে দেখতে হবে যে সিইউটা আমরা পাবো, মানে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, দ্যাট ইজ D60/D10 করলে যে সিইউটা পাবো, এই সিইউটা যাতে 2 থেকে 3 এর রেঞ্জে থাকে, ঠিক আছে। যেহেতু আমরা দেখতেছি এই টোটালটা 2 থেকে 3 রেঞ্জে আসছে, তো এর মাঝখানে যে কোনো জায়গায় আমরা 40 ফিট নিলে পারতাম। আমরা নিলাম এই চারটা, যে 280 থেকে 320 ফিট। তার মানে যে লোকেশন অফ দ্য স্ট্রেইনার 280 থেকে 320, তার মানে টোটাল কত ফিট আমরা দিলাম, 40 ফিট। 320 মাইনাস 280 গেল। এফিসিয়েন্সি অফ ওয়েল আমরা ধরে নিচ্ছি 60%, এটা আমরা মোরলেস 60-70% আশেপাশে ধরলেই পারি। সো ডায়ামিটার অফ দ্য স্ট্রেইনার ফিক্সড, ডায়ামিটার অফ দ্য পাইপ এগুলো ঠিক আছে। স্ট্রেইনার এখন এন্ট্রান্স ভেলোসিটি 3 সেন্টিমিটার/সেকেন্ড ধরে নিচ্ছি, 2.6 ধরে নিতে পারতাম, 2.6 থেকে 3 এর মধ্যে নিলেই হবে। এখন মিনিমাম D10 অফ দ্য স্ট্রেইনার, মানে আমরা যেই 40 ফিট নিছি এর মাঝখানে মিনিমাম D10টা কোথায় আছে, দ্যাট ইজ 1.19. এখন বলছে যে ম্যাক্স পসিবল ইল্ড। ম্যাক্স পসিবল ইল্ড আমরা আসলে কেমনে পাবো, আমরা জানতাম যে ভলিউম ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি, তাই না। এখন এরিয়া কি, যেহেতু আমার এমন স্ট্রেইনার, তাই না, তাহলে এটা সারফেস এরিয়া কত, এটা যদি হয় D তাইলে πD, আর এটা যদি দূরত্ব হয় H তাহলে πDH আসছে আমাদের সারফেস এরিয়া, আর ভেলোসিটি আসছে 3। তাইলে এখন আবার একটা ব্যাপার আছে যে আমরা আসলে টোটাল সারফেস এরিয়াতে আমাদের স্ক্রিন নেই। আমাদের স্ক্রিন এরিয়া মানে ওপেনিং এরিয়াটা কত হবে, স্ক্রিন মানে ছাকরির মতো একটা স্ট্রেইনার, ঠিক আছে। স্ট্রেইনার কি কিছু অংশ সলিড থাকে, মানে যেটাতে পানি প্রবেশ করতে পারবে না, কিছু অংশ ফুটা থাকে যেটাতে পানি প্রবেশ করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এরিয়াটা কি, যে এই ফুটাটা, যেমন এটা যদি হয় এইটা, তো এইগুলোর মধ্যে দিয়ে আমার পানি ঢুকতে পারবে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে 15 থেকে 18% অফ টোটাল এরিয়া আমার স্ক্রিন ধরে নিতে পারি আমি। এই ডিজাইনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ওপেনিং অফ স্ট্রেইনার ইজ 15%। তাহলে টোটাল এরিয়াটা কত হবে, πDH ইন্টু 15% ইন্টু যদি ভেলোসিটি দেই তাইলে আমরা পাবো ম্যাক্স পসিবল ইল্ড। এখন এইটা আমরা 60% আবার নিচে নিয়ে দেখছি যত আসছে যে এইটা আমাদের পাস করবে কিনা, আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করবে কিনা। তাইলে আমাদের এটা যদি পাস করে তাহলে আমাদের স্ট্রেইনার নেওয়া হয়ে গেছে, স্ট্রেইনার কাজ শেষ।
এখন ওয়েল হাউজিংয়ের ডায়াগুলো ফিক্সড, এগুলো ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এখানে মাথা ঘামানো করার দরকার নেই। এখন এই জিনিসটা আমার এখন লাগবে না, জিনিসটা আমরা পরে লাগবে, পরে বলবো। নাও চেক ফর ড্রডাউন চেকের ক্ষেত্রে থিকনেস অফ দ্য একুইফার কী বললাম, ওই যে টোটালটা যেহেতু স্যান্ড পাইছি, তাহলে যতটুকু টেস্ট করছি 110 ফিট, টোটালটাই আমাদের একুইফার থিকনেস। কে এর ভ্যালু হলে গিয়ে যে মিনিমাম D10 যেটা ছিল এটা স্কোয়ার, মানে 0.19 স্কোয়ার। এখন সো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে যেই কেটা পাইছি ওটা 75% নিছি ডিজাইনের জন্য। 75% নিলে 75% নিলে দ্যাট ইজ মানে 2/3 0.0247 নাও ট্রান্সমিসিভিটি টি ইজ ইকুয়াল টু বি হলে গিয়ে থিকনেস আর কে কনস্ট্যান্টটা, তাহলে থিকনেস 110, এই দুইটা গুণ করলে আমরা পাবো ট্রান্সমিসিভিটি। এখন স্পেসিফিক ক্যাপাসিটি কি জিনিস? স্পেসিফিক ক্যাপাসিটি হলো গিয়ে যে আমার এই যে ট্রান্সমিসিভিটি ইনটু যদি আমাদের স্পেসিফিক ক্যাপাসিটি দেখি, তো স্পেসিফিক ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টি ইন্টু এফিসিয়েন্সি বাই 1.4। এটা করলে আমরা পাবো এই যে স্পেসিফিক ক্যাপাসিটি, ঠিক আছে। এখন ড্রডাউন আর স্পেসিফিক ক্যাপাসিটির যে সংজ্ঞা সেটা হলো যে পার ড্রডাউনে কত ইল্ড হইতে পারে, এটা হলো স্পেসিফিক ক্যাপাসিটি। তার মানে ড্রডাউন ইজ ইকুয়াল টু হবে আমার ইল্ড ডিভাইডেড বাই স্পেসিফিক ক্যাপাসিটি। তাইলে ইল্ড পাইছি ওই যে আমাদের লিফটেড ওয়াটার যে কত উঠাইছি ওইটা ডিভাইডেড বাই আমাদের এই যে স্পেসিফিক ক্যাপাসিটি, তাইলে পাবো যে আমরা ড্রডাউন কত আসছে। তাহলে ড্রডাউন মিটারে পাইছি, ওটারে ফিটে নিছি, ফিটে নেওয়ার পর দেখছি 2.94। তো আমরা অ্যাকচুয়ালি এখানে 10 ফিট ধরে ডিজাইন করব, আমাদের 2.9 আসলে দরকার, আমরা সেফটির জন্য 10 ফিট ড্রডাউন ধরেই আমরা ডিজাইন করব। সো নাও পাম্প ডিজাইন আসলে দেখতেছি যে আবার ওভারঅল পাওয়ার এফিসিয়েন্সি 60% ধরে নিছি, ইলেকট্রিক মোটর এফিসিয়েন্সি 85% ধরে নিছি। স্ট্যাটিক হেড ফ্রম গ্রাউন্ড লেভেল, এই জিনিসটা কি এটাকে এখন বুঝতে হবে। সো সাপোজ এইটা আমার বিল্ডিং, যেমন 4 তলা বিল্ডিং, তাহলে ইউজুয়ালি প্রত্যেক ফ্লোর হয় 10 ফিট, তাহলে 4 তলা উপর উঠাইতে হলে আমার এখানে ডেলিভারি হেড কত আসবে? এটা হলো ডেলিভারি হেড আসবে 40 ফিট, তাই না? এখন এইখান থেকে যে মোটাটা পাইপ নামে এটা বলা হয় হাউজিং। তারপর এইখানে একটু কন্ট্রাক্টেড হয়, এখানে আমাদের যে পাম্পটা থাকে ইউজুয়ালি, তারপর যেটা নামে চিকন এটা বলে ব্লাইন্ড পাইপের পরে এখানে থাকে স্ট্রেইনার, তার নিচে আবার থাকে স্যান্ড ট্র্যাপ। মানে এই স্ট্রেইনার দিয়ে পানি ঢুকবে, ঢোকার পরে এই যে স্যান্ডটা এখানে পড়ে যাবে, সেটেল হবে, যাতে পানির মধ্যে না ঢুকে। এই জন্য আমরা এখানে 10 ফিট একটা স্যান্ড ট্র্যাপ দিই, 10 ফিট। তার উপরে থেকে স্ট্রেইনার দিয়েছি 40 ফিট। আর তাইলে ব্লাইন্ড পাইপ, এখন আমাদের হেডগুলো বুঝতে হবে। আসলে এই যে ধর আমাদের বলা আছে যে এখান থেকে 40 মিটার নিচে, 40 ফিট নিচে আছে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল, তাহলে এইটা হলো 40 ফিট হলে গিয়ে স্ট্যাটিক হেড ফ্রম গ্রাউন্ড লেভেল। এই যে এটা 35, এখানে 40 হবে। স্ট্যাটিক হেড ফ্রম গ্রাউন্ড লেভেল এটা আছে 40 ফিট। তারপরে ডেলিভারি হেড আছে 40 ফিট, যেহেতু 4 তলা 5 তলা বলে 50 ফিট। দেন আর ড্রডাউন আমরা ধরে নিচ্ছি 10 ফিট, তাহলে টোটাল কত আসছে? তিনটার যোগফল 105। এখন আবার এই টোটালটার উপর আবার 10% আমরা এডিশনাল ধরে নেব যে সিজনাল ফ্লাকচুয়েশনের জন্য, তাহলে টোটালটা যোগ করলে 116 ফিট আসছে আমার, যে টোটাল আমাদের হেড কত প্রয়োজন পাম্পের। তারপর হলি গিয়ে পাম্পের পাওয়ার কত প্রয়োজন, ওই যে mgh আমরা করতাম না, পাওয়ার ইজ ইকুয়াল টু mgh mgটা আমরা ধরতে পারি ভলিউম, মানে ভলিউমরে যদি ইউনিটের দ্বারা গুণ করি তাইলে হবে, তাইলে ওজন পাবো। আর হাইট হলে কি যে টোটাল আমাদের হাইট কতটা লাগছে এটা দিলে পাওয়ার
সাথে এফিসিয়েন্সি দিয়া ভাগ করতে হবে, যেহেতু এটা 100% এফিসিয়েন্সি দিয়ে MGH হইতো, যেহেতু 60% আছে 60.6 দ্বারা ভাগ করবো, তাইলেই পাবো যে আমাদের ডিজাইন কত হওয়া দরকার। শেষ, তাইলে আমরা পাম্প ডিজাইন করে ফেলছি। পাম্প ডিজাইনের পরে এখন আসতেছে আমাদের ডিজাইন অফ গ্রাভেল প্যাক। সো গ্রাভেল প্যাকের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেমন ধরো আমরা এই কার্ভটা, আচ্ছা আমি গ্রাভেল প্যাকের কার্ভটা এখান থেকে দেখাই। এইটা হলো গিয়ে আমার অরিজিনাল যে কার্ভটা আছে, এটা হলো গিয়ে আমাদের একটা অরিজিনাল কার্ভ, ঠিক আছে, ওই যে মিনিমাম ডিটেনের যে কার্ভটা ওইটা। এখন এইটার 5 গুণ ধইরা প্রত্যেক ক্ষেত্রে আমি এই কার্ভটা আঁকাবো। তারপর দেখব যে এইটার CU 2.5 নিচে আছে কিনা, যদি থাকে তাইলে ডিজাইন পাস করছে, ঠিক আছে। CU ইজ লেস দ্যান 2.5, ওই যে বললাম 2 থেকে 3 মধ্যে থাকা দরকার, আমরা ধরে নিলাম 2.5 নিচে থাকলে দ্যাটস ওকে। সো এই ছিল 0.19 এর 5 গুণ এইটা আছে D10, D10 এইখানে এই D10, আর D60 এটা ছিল এটার 5 গুণ এইখানে। D60/D10 করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে D60 যে 5 গুণ করছি 0.95, 0.47 ছিল, 5 গুণ করে আছে 2.35 আসছে, যা 2.5 থেকে ছোট। তার মানে এই যে আমরা আর্টিফিশিয়াল গ্রাভেল প্যাকটা দিলাম, এটা ডিজাইন ইজ ওকে। এবং গ্রাভেল প্যাকটা আসলে কেন দরকার, কারণ যখন আমার ধরো এটা আছে আমার স্ক্রিন, ঠিক আছে, এটা আছে আমার স্ক্রিন, এখন এইখানে যে বালিগুলো আছে এগুলো কি এর মধ্যে ঢুকে যেতে চাবে, যদি এগুলা খুব ফাইনার হয়, এখানে ম্যাটেরিয়ালসগুলো খুব ফাইনাল এর মধ্যে ঢুকে যেতে চাবে, তখন আবার কী করতে হবে, এখানে একটা আর্টিফিশিয়াল গ্রাভেল প্যাক দিতে হবে, যাতে একটা এডিশনাল একটা স্ট্রেইনারের মতো, এডিশনাল একটা স্ক্রিনের মতো কাজ করে, ঠিক আছে। সুতরাং এটাই দেখতে হবে যে আমরা ধরে নিচ্ছি যে লাগবে, তাহলে এটার সাইজটা কত হবে, সাইজ হবে যে আমরা মিনিমাম যে D10 যেটা ছিল ওইটার যে মানগুলা আমার কি বলে, ওইটার যে গ্রেইনসাইজ ডিস্ট্রিবিউশনের মানগুলা ওইটার 5 দ্বারা গুণ করে নতুন এই কার্ভটা পাইছি, এবং এই কার্ভটার D10 D60 যেটা পাইছি ওটা থেকে CU বের করছি, দেখছি CU যে 2.5 থেকে কম, তাইলে এটা আমার ওকে। আর তাহলে আমার আর্টিফিশিয়াল গ্রাভেল প্যাকের D10 কত হবে, ওই যে আমার যে 5 দ্বারা গুণ করে যেটা পাইলাম 0.95, এটাই, এই যে 0.95। সুতরাং ডিজাইন আমার শেষ। সো বেসিক্যালি আমি শুরু থেকে যদি এটা ওভারভিউ করি, তাহলে কী করছি, প্রথমে আমি দেখছি যে কার্ভগুলো আঁকাইছি, আঁকানোর পরে দেখছি যে 2.2 থেকে 3 মধ্যে CU কোথায় কোথায় আছে, ওইখানে আমি ওর মধ্যে থেকে যে কোনো 40 ফিট নিয়েছি, নিয়ে আমরা এটা ডিজাইন করছি। তারপরে দেখছি যে কত ইল্ড উঠতে পারে, যে ইল্ডটা উঠে ওইটা আসলে আমার যে রিকোয়ার্ড ইল্ডের স্যাটিসফাই করে কিনা, করলে তাইলে আমার ডিজাইন ইজ ওকে, না করলে আরও বাড়াই নিতে হইতো। তারপরে আমরা ড্রডাউন চেক করলাম, ড্রডাউন চেক করে দেখছি যে আমাদের 3 ফিটের মতো ড্রডাউন আসে, কিন্তু আমরা 10 ফিট ধরে ডিজাইন করছি আরও বেশি সেফটির জন্য। তারপরে এখন আমরা পাম্প ডিজাইন করবো। পাম্প ডিজাইনের ক্ষেত্রে যে টোটাল আমার হেড কত লাগবে, তাহলে মাটির উপরে কত উঠান লাগবে, ডেলিভারি হেড, মাটির নিচ থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত, গ্রাউন্ড ওঠার টেবিল পর্যন্ত, এইটা আছে আমার স্ট্যাটিক হেড, আর সাথে ড্রডাউন ধরছি 10 ফিট, তাহলে 3টা যোগ করলাম টোটাল। এইটার উপরে আবার এডিশনাল 10% সেফটি ফ্যাক্টর ধরলাম আমার সিজনাল ফ্লাকচুয়েশনের জন্য। তারপর টোটাল যে হেডটা পাইলাম, এটা থেকে আমি পাম্পের পাওয়ার নির্ণয় করলাম mgh/ইটা পাওয়ার, এটার হর্স পাওয়ার নিলাম, শেষ। এবার গ্রাভেল প্যাক সেম, এই যে তাইলে আমার এই 310 থেকে 320-এর যে এই যেটা ছিল 310 থেকে 320 মানে হলো এইটা। সো এইটারে এই যে মানগুলো আছে, এই যে মানগুলো, এই মানগুলো 5 দ্বারা গুণ করছি, গুণ করার পরে নতুন একটা কার্ভ এখান থেকে এমনি করে পাইছি। এই কার্ভের D10 আর D60 দিয়ে CU বের করছি, CU বের করে দেখছি 2.5 কম, তাহলে ডিজাইন ইজ ওকে।